নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের এখানে ঝাঁপ হচ্ছে, মানে সন্ন্যাসী উঠেছে, তো সন্ন্যাসীর ঝাঁপ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমাদের বাড়ি থেকে প্রায় ওই 2 মিনিটের মতো রাস্তাটা। তাদের বাড়ি এসেছি। যত তাড়াতাড়ি ঝাঁপা হয়ে যাবে তত তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা তত দেরি হবে। এই যে বাঁশ দিয়ে যেগুলো করা রয়েছে, এর ওপর থেকে কিন্তু ঝাঁপটা কাটতে হয়। যিনি এখন দাঁড়িয়ে রয়েছে ওনার বাড়িতেই হয়েছে, এবছর উনি সন্ন্যাসীটা তুলেছেন, তো উনিই প্রথম ঝাঁপ কাটবে, কেটে হয়তো উদ্বোধন করবে। এখন আমাদের নিয়ম হচ্ছে, যারা ঝাঁপ কাটে প্রত্যেকেই কেউ বাতাসা লুট দেয়, কেউ ফল দেয়। তো উনি এখন বাতাসা লুট দিচ্ছে, সবাই বাতাসা কুড়োচ্ছে। এখন ওনার ঝাঁপ কাটার পালা। সবথেকে বড় ব্যাপার হলো এত লোক হবে আমি না ভাবতে পারিনি। আমাদের গ্রামে এরকম সন্ন্যাসী প্রায় 2-3 জায়গায় উঠেছে, প্রায় এখানে না 200-250 লোক ছিল, তার বেশি বই কিন্তু কম হবে না। যারা ভয় পাবে ঘর করে চলে এসো, যারা ভয় পাবে ঘর করে চলে এসো। প্রথমে ভিডিও শুরুতেই যে ছোট্ট একটা তালপাতা ঘেরা ঘর দেখিয়েছিলাম সবুজ, এটা হলো সেই ঘরটা। এটাই হলো বাবা ভোলানাথের 4 দিনের বাসস্থান। বাবা ভোলানাথ এই ঘরের মধ্যেই থাকে, আর এই ঘরের সামনেই কিন্তু এই ঝাঁপ কাটার আয়োজন করতে হয়। অবস্থা করলো। একজনের হয়ে গেছে, আবার আরেকজনের পালা। এইভাবে কিন্তু ঝাঁপেরা কাটতেই থাকবে, বাচ্চা বড় সবাই মিলে ঝাঁপ কাটবে। আর ওই যে কলা গাছের ডিগোর মধ্যে যে ত্রিশূলগুলো গিতে দিচ্ছে না, এগুলোই কিন্তু আসলে একটু ভয় লাগে, যদি ফুটে যায়, তাই জন্যই সবাই একটু ভয় পায়। কিন্তু ওই যে আসলে কিছু যে এবার টুকটুক করে বাচ্চাদের পালা। এই যে এই বাচ্চাটার হাতেও কিন্তু একটা ফল আছে, এখন কাঁচা আমের সিজন, তো বেশিরভাগ সবাই দেখলাম ফলই এনেছে, কাঁচা আম। তো বাচ্চাটা কি করবে, এখন কারোর একজনের উদ্দেশ্যে ফলটা ছুঁড়ে দেবে, তারপরে দেওয়ার পরে সে ঝাঁপ কাটবে। ঝাঁপের আগে অবশ্যই স্নান করে নিতে হয়, আর ঝাঁপের পরেও স্নান করে নিতে হয়। সবুজ ঘেরা যে ঘরটা দেখিয়েছিলাম, ছোট্ট পুচকি ঘরটা, এটাই হলো আমাদের 4 দিনের ভোলানাথ বাবার থাকার ঘর। এখানেই যে সুন্দর করে চারিদিকে পাতা দিয়ে ঘরটা ঘিরে দিয়েছে, এটা হলো নারকেল পাতা। কি সুন্দর সবুজের ছোঁয়া, তাই না? 4 দিন একদম পুরো ঠিকঠাক থাকবে এই ঘরটা।
এই যে সুন্দর করে একটা কলা গাছের কাণ্ডের উপরে মালসা বসানো থাকে, তার মধ্যে দুধ, জল, বেলপাতা, আর তার মধ্যে রয়েছে আমাদের মহাদেব। পুজোর সব যোগাড়যন্ত্র এখানেতে করা রয়েছে। আর এই ঘরের সামনেই কিন্তু ঝাঁপ হচ্ছে। Close my eyes and talk to God. Peace in my head. I'm singing this song and it goes like চলুন বাইরে যাই, ঝাঁপ যে হয়ে যাচ্ছে, চলুন ঝাঁপটা দেখা কমপ্লিট করি আর আপনাদের সাথে শেয়ার করি। এতক্ষণ তো ছেলেদের ঝাঁপ দেখলেন, এবার একটু মেয়েদের ঝাঁপ দেখুন। দেখেছেন এনার হাতেও একটা কিন্তু ডাব রয়েছে। ও ওরকম কারোর উদ্দেশ্যে এটা টুকুস করে ছুঁড়ে ফেলে দেবে, সবাই একদম হুড়মুড় করে লুফে নেবে। কি যে মজা হচ্ছে ঝাঁপে এসে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এতক্ষণ তো ছেলেদের সাহস দেখলেন, এখন নারী শক্তির সাহস দেখবেন। তুরমুর তুরমুর করে উঠে যাচ্ছে। আরও যে একটুও ভয় না পেয়ে যে একটা মেয়ে হয়ে এত সাহস দেখিয়ে ঝাঁপ কাটবে। ঝাঁপ কিন্তু এখনো হচ্ছে। আর বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। কত লোক এসছে, প্রায় 250-র ওপরে কিন্তু লোক এখানে দাঁড়িয়ে রয়েছে। এত লোক হবে সত্যি ভাবতে পারিনি। ওদিকে ঝাঁপ হচ্ছে। আর একটা কথা বলে দিই, সবাই কিন্তু ঝাঁপ কাটে না তো। আমাদের মধ্যে তো অনেক বউরা তো আছে, তারা তো আর ঝাঁপ কাটতে পারে না। তারা যেটা দড়ির যে জাল করা রয়েছে সেই জালের তলা থেকে তারা গলে চলে যায়, আর তাদের মাথায় দুধ আর গঙ্গাজল ঢেলে দেওয়া হয়। এইভাবেও কিন্তু ঝাঁপ কাটা যায়। আজ আমার এই ছোট্ট ভিডিওটা এই অবধি। ঝাঁপ দেখাতে এসে বেশ বড় হয়ে গেল মনে হচ্ছে ভিডিওটা। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। রাস্তা দিয়ে যাচ্ছি তো প্রচণ্ড ধুলো। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা অগ্রিম জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।